আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, জাটার মতো সেলর মতো গিয়া বেটার কলিজা তার গুড়টা ফাড় পড়ছে, ঠেলা মারছে, আর বেটার আতর হয়ে গেছে, আর হইল যা টেকা 100 দিলাম মাফ করে দিলাম, বাদ আমার করতাম নাই গো, তওবা হইলাম তুই জাগি আমারে দোয়া করিস আল্লাহ তাআলা আমারে মাফ করে দিতা। হইছে নি বেটা হেদায়ত হইছে নি? কে হইছে? ওয়াজে কার ওয়াজে? এক বেটির ওয়াজে, এক বেটির ওয়াজে। বেটি বড় খুশবাস হইয়া গেছে নাকি? বেটি বড় খুশবাস হইয়া গেছে নাকি? আর ওর আয় তো কিসিল যে গুন্ডা আছে যখন হেদায়ত হয়ে গেছে, মাতামিল লাইলাতিহি হাযিহি, ওর আয় তার মওত হয়ে গেছে। তওবা করিয়া মরছে নি? না তওবা না করিয়া মরছে? তওবা করিয়া। মই তো ইমাম সাহেবের কাছে না, বেটির উসিলায়, এক বেটির উসিলায় তওবা করছে, এক বেটির উসিলায় তওবা করছে। সিগনাগুলোর কাগজে চুপ করিও না, সিগনাগুলোর বেটার হুড়িন 3 জন আর গোয়েন নাই, সদাই মারছে কয় বউ দিলাই তো সৌরে খবর করাই যায় নিছে, শ্বশুর একবার খাইতো আইও, এটা আইছেন বেশি আমারে আনাইছেন গাউরে ওখানে দিয়ে। আমি কইলাম হৌরে মাতাইলা ঠিকানে বাবা খবর করাই জানাইলা, বলে বাবা মানাইও না, তোমার হুড়ি কোন চাইনি, আমার হুড়িয়ে দুধ কিতা করছে, দুধ কিতা দেখা জানি খালি হুড়ি বললে 3 কই আর খুব বইবা বইবা না, ই তার কল্লা হইতো নি, ই গুমুস্তাই করি এগুর জবাব কিতা হইতো, বেটা বেকার হইয়া বইতাম। আমি বললাম এটা ঘুড়ি খাওয়া ভুয়া খাওয়া এটা মান্দর ক্যাপাসিটি নেই, আল্লাহর দাম হইতা ওয়াজ করি না জানি জিলচা নাই দিছে, আমারও বলা মতে তুতারতে দিছে, তুতারতে দিছে কইছে ওয়াজ করি না জানি তো জিলচা নাই। অফিরে আইসেন এক বুড়ি খুললো, 1.5 বছরের দুধ খাইব মার, আর 2 বুড়ি স্কুলে গেছেন কি, 2 বুড়ি নাই, একু ডাইনুরা তো বইছে আর একু বাঘর রানো, আর বাবা ছোট কিছু কুনটাইরা কিছু আটাইরা আর গালো আটাইরা হয়নি বাজান মাইরে বলে দিলাই, তাহলে যাও বুলাই গানের ভালো হল কুনাল, আমার আর আটাইয়া বুলাইয়া না, হরা যাও আগুন করে হরাই দিছে। বেটি এই সাইডে খাইতে খাইতে মাটি ধরে গেছে। অভিরা বেটিয়ে কইল আল্লাহর বন্দা নবীর উম্মত হইয়া তাহতে একবার তাও বায়াও, হরদার আওলে একবার তাও যায় না। আমি কইলাম যাস না বেটা, দিলে দিলেই যে হরুটা 3 ডুবাইলে একবার যাস না, বেটি হয়তো তোর গেছে ক্ষমা উমা চাইতো, অতদিন থাকলো যেন খেদমতো তিরুটি করছে, ও গেছে এর আধখান গেছে, এই ফেট তাকে বাজু খান বাজু বেটিয়ে কইল আল্লাহর দয়া করবো করো, যদি আমার 1 বছরের সময় দেও, দেখি আমার আল্লাহ আমারে ফুয়া ওলাদ দেখলি ওখান বুঝার বেটি আর খালি খান্দের ঘর দয়া কর্ম করি, আমার হুড়ি গুণ করে বেনওয়া করিও না, আমার বাচ্চান গুণ করে বেনওয়া করিও না, আমার বাঘরে লাজকুর বানাইও না, দয়া কর্ম করো। যদি মাছের না গুনতা আমি তার বিটার কোমর আটাই আটাই হইলাম, কইলাম এ বেটা 1 বছর সময়, তার অত বরস বেটি লইয়া থাকলে 1 বছরের সময় দিলা, ও বলা মিরি মিরি চোখ দিছে কইল তুমিও হই যায়নি। আমি বললাম হয় আমিও তো তোরে খালি কই আর না রে, তোরে আটাই আর আচ্ছা কইছে বেটিয়ে গুসল পড়ে ফুসকুরুনি কত ভানি গলা অন্তে ডুবাইয়া হয় আল্লাহ দরিয়াত মোহাম্মদ ইকন ডুবাইয়া হই, আর আমার বাপরে শরম দিও না, মেসাবরেও শরম দিও না, আমার গুড়িন গুড়কে নেওয়া করিও না, আর দোয়া করিয়া পেট আটাইয়া হয় আল্লাহ আমার পেটও কুয়া ওলাতে, উজু করিয়া কিবলা মুখে উপাইয়া হয় আল্লাহ আমার পেটও কুয়া ওলাদ দেও। বছর ঘুরছে না, 11 মাসের গেল শুক্রবারই দিন আল্লাহ বেটির করে কুয়া দিলেছে, লগে লগে সিলেট করাদি ভোড়া বসিলামে শুক্রবারে তাকিও না, হো যে বেটারে দিয়া নাই ছিল বেটারে ফাটাই যাবা জলদি যাও, মেথা করে হো গিয়ে আল্লাহ বুয়া একজন দিলাইছেন। আমি কইলাম বলে এখন কিতা করে, বলে এলা খালি বউর কপাল আর মুখ ঘুষে আটাই, আর ওখান আটাই আমি তার গালো মুখে ঘুষে, আর কয় গো তুমি বড় কপালি গো, তোমার যদি দিলাইতাম গত বরসে আরো কি কে বিয়া হইল না, আর হনো হুয়া হইল না, কত কপালি বেশি তুই তোর কপালের 1 কাম আমার মুখ কেন লাগো, হন খুশি আমি তার মুখে ঘুষে, হন আটাই আমি তার মুখে ঘুষে।
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম দুনিয়াতে আর বিদিলিয়ে জীবন কাটাও ইমান আমলের জীবন যদি কাটাইতে পারো মুমিন আর মুসলমান নামাজ পড়িয়া রোজা রাখিয়া বেটি পর্দায় তাকিয়া তুমি তোমার বউরে পর্দায় রাখিয়া যেদিন জিন্দগি কাটাইতে পারো তে হুনো ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ইকিবিলর ও রাইত মৌত হয়ে গেছে কিবিল মরি গেছে যে রাইত হো বেটির ওয়াজে তওবা করতে ও রাইট কিফিল মরি গেছে বিয়ানিওয়ালা খবর হইলিছে সকালে কিফিল মারা গেছে মানুষ বিভিন্ন কল্পনা লইয়া ইরা কিফিলটা দেখতা মুখ খালা হইছে নি বেকা হইছে নি সেবা হইছে নি তেড়া হইছে নি ওটা দেখতা কিন্তু ই যে তৌবা করছে আল্লাহ ছাড়া আর হো বেটি ছাড়া আর হে ছাড়া তো কেউ জানে না সে তো মরি গেল খালি থাকলো বেটি এখন আল্লাহ আলিমুল গাইবে জানোই তার দরজা তোলা সাইনবোর্ড লাগাই দিলেন ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিবিলে কত রাইত কিবিলে বেটির ওয়াজে যে তওবা করছিলি তওবায় আল্লাহ কিবিলর জীবনের গুনাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ ওয়াজে আমি এইখানে দেব বাবা আমি এইখানে ওয়াজে আমি এইখানে ইনো ওয়াজে আর কারণে আপনারা আসরের নামাজ পড়ছেন জামাতে পড়ছেন ইনো আসরের নামাজ কোন মাগরিবের নামাজ জামাতে পড়ছেন এসান নামাজ তো আমি আপনাদের লগে আল্লাহ শুকর কোনো পড়িলাম 9 রাকাত এটার ফরজ 4 রাকাত সুন্নাত 2 রাকাত বিতির 3 রাকাত 9 রাকাতে আলহামদুলিল্লাহ 18টা সহিদাওয়া দিলাম কপাল গান ও মাটি 18টা লাগাইলাম ইনো বিশালল লড়াই লেখাওয়া জামে জান দিল নেই মাঝে মাঝে বলল না বিশালল লড়াইলে আজান দিল না বিশাল কি হবাই লড়াই কইল না আর পরে বেরাইলে দিল না বলে হর লেট লাগবো হর বিশালর গুহল লাগবো মদিনা মুনাওয়ারার বেটি সুন্দরী বেটি যুবতী বেটি মদিনা যদি বলে খাতুন সূরা দিল বেটির দোকানে খাতুন ছিল তো খাতুন বেশিয়া খাইতো কোনো ভাই কোনো খাদ কামও যাইতো না বাকি আবুল্লাহ সমরকান্দি রহমাতুল্লাহ আলাইহি লেখিতরা বেটার ঘটনা বলে খাতুন চুরি করতো আর বেশিয়া খাইতো আর একদিন মদিনা শরীফের যুবতী মহিলা অবিবাহিত মারা গেছে আর তার অভ্যাস অনুযায়ী ও বেটির কবরতনে গিয়া মাটি হরাইয়া আর খাতুন খানে চুরি করিয়া লইয়া কবরের ভাড়া উঠি গেছে আরে বাদে তার জোয়ান যে কাপন হিও জোয়ান সাউফুড়িও যুবতী হেও যুবক বিয়ে করছে না তার নষ্ট বাড়ি করছে নন বিবাহিত মহিলা অব্যবহারী মহিলা সেটা ব্যবহার করছে না আমি ব্যবহার করিলে আর মরা বেটির লোকে কু কাম করে দিচ্ছে আর বেটি জিতে হয়ে গেছে কি জিতে হইয়া কইয়া আইয়ুহান নাবিসু আমা তাস্তাহিল্লাহ ইন্নাকা কাদ খালতাকনি ওয়া তারাকতানি উরিয়ানাতান ওয়া তারাকতানি উশারু জুনুবা আবার বেটিদের মরি গেছে ওখানে হইয়া বেটিদের আবার মরি গেছে বেটিও খাওয়া বন্ধুর কইল আগুন বার করতে মুখে বন্ধুর কইছে হ বন্ধু মাঝে মাঝে আইও আমি একলা খবর কোন মানুষের যদি দেখে না আল্লাহ দেখরা মানে তোর হায়া নাই আল্লাহরে হায়া করলে না আমার খাবন চুরি করিয়া নিলে আমার নেঙ্গা ফলাইয়া গেলে কবরের জীবন আমি নেঙ্গা কাটাইতাম আর আমার ব্যবহার করিয়া অপবিত্র বানাইয়া গেলে আমারে তো আর কেউ গোসল দিত না হাসরের মাঠও আমি জুনাবতের অবস্থায় যাইতাম রে কিতা কইছে বেটিয়ে কি সত্য বল কবর থাকতাম নেঙ্গা অপবিত্র আর হাসরের মাঠও যাইতাম জুনাবতের হালত অত বড় বেহায় আমি কাম করলে রে আল্লাহরে হায়া করলে না ইয়া আল্লাহ গিয়া বার মারছে তার কলিজাত বেটির ওয়াজ এখানে فرهلقنا من يده وانطلق إلى مسجد رسول الله صلى الله عليه وسلم
ইয়াবকি বুকান শাদীদান কান্নাহু মাজনুন। বেটির কথা এখানে শুনি আত্মনে খাবন ইটা মারি ফেলাইছে আর নবীর মসজিদ মুখে রওনা দিছে পাগলা খান খান দিয়া পাগলর মতো খান্দের। নবীজি তান হুজরাত আরাম ফরমাইছেন, মসজিদও কিছু সাহাবা হল সারা রাইতটা হয় না গেলা আপনারা হজ গেলে দেখবেন সারা রাত এক গুরুলা পড়িতে হয়। মদিনা যা করো ওহি করোগা, দরে নবী ফর ফড়া রহোগা, ওহাহি রহরা কেমায় মরোগা, এলাহি জব মায় মদিনা যাও। বেটায় মসজিদের দরজা গিয়া পাগলের মতো খান্দের। সাহাবায়ে কেরামে তার খানগন শুনিয়া মাতাইলা খান্দোছে না রে বেটা কিচ্ছু মাতে না, বেটা খান্দোছে না কিচ্ছু মাতে না, বেটা খান্দোছে না কিচ্ছু মাতে না। তার খানগন দেখিয়া তার দরদ লাগি গেছে। নবীজির দরজা গিয়া হলে ইয়া রাসূলুল্লাহ ইন্না বিবাদিল মসজিদে রাজুলান ইয়াবকি বুকান শাদীদান কান্নাহু মাজনুন। নবীজি মসজিদের দরজাতে বেটা পাগলের মতো খান্দের, কিচ্ছু মাতাইলে মাতে না। আমরা তার খান্দন ঘুরিয়া মায়া লাগি গেছে, গতিকে আপনারে ওর সময় ইয়া ডাকিতে বাধ্য হইছি, সময় আপনারে ডাকবার নাই, ঘুমাইবার সময় আপনারে বেটার খান্দন শুনিয়া ডাকতে বাধ্য হইছি। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা আলাইয়া বির রাজুল, ও বেটা তো আনো আমার কাছে লইয়া গেছে। বেটা বেটা এবার নবীজি কইছে নাইতে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা মা যামবুকা ওমা ইউতিকা, গুনাহ কিতা আন্দোস কেন? ওই আমি বড় গুনাহগার, যুবক অবিবাহিত বেটা, আমি বড় গুনাহগার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা গুনাহ কিতা করছ? বলে কইবার সাহস নাই, মুখ জ্বলি যাইব। ও কিতা গুনাহ করছ? বলে আমার সাহস নাই কইতাম ইয়া রাসূলুল্লাহ। দেখো বেটা কিতা গুনাহ করছ? বলে দোয়াই আল্লাহ, ঠুট মুখ জিব্রাইতে জ্বলি যাইব কি ইটা কত মুখে দি বার করলে। মাতাইলা যমবুকা আকবর মিন আরদিল্লাহ, আল্লাহর জমিন থাকি তোর গুনাহ বড় নি হজিও, আল্লাহর জমিন থাকি আমার গুনাহ বড়। আযমবুকা আকবর মিনাস সামাওয়াত, সাত আসমান থাকি তোর গুনাহ বড় নি হজিও, সাত আসমান সাত জমিন থাকি আমার গুনাহ বড়। জিজ্ঞাসা করলাম যমবুকা আকবর মিন আরশিল্লাহ, ও বেটা আল্লাহর আরশ থাকি তোর গুনাহ বড় নি হজিও, সাত আসমান সাত জমিন আরশ থাকিও গুনাহ বড়। রম্বুকা আকবর মিন আল্লাহ, আল্লাহ তাকে তোর গুনাহ বড় নেই। কাল আল্লাহ হয়েছি না, আল্লাহ তাকে বড় নাই, আল্লাহ তাকে আমার গুনাহ বড় নাই। ওইলাতে ক গীতা করছ? বলে সব ব্যাপার ওটা করি সব সময়। আজ যেন তোরা বাড়ি গেছি একটা মুখ বাদু আমি করি গেছি, আর বেটিও গীতা ওই জায়গায় বেটি দিতে পারলাম। ও খান্দি খান্দি আইসি আপনার দুয়ারও অভিজ্ঞতা করছো ধরে ঘুরে খানো। উমর রাদিয়াল্লাহু আনহু দিন আসলা কান তো আসক্তুহুম ফি আমরিল্লাহ, উমর লক্ষ্মী মারি গিয়া খানো ধরছে না, শেষাড়ি নিয়া ও মসজিদের দুয়ারও এ বেটা তোর ভাগলো খান খানদের বাবা ঠেঙ্গ ধরি টানো আর হয় কানো ধরি টানো, কারণ বেটা যেটা শুনছে এটা তো কেউ শুনছে না। মরা পেটিতে জিতা হইয়া যে ওয়াজ করছে এটা তো আর কেউ শুনছে না, গতিকে ভাগলোর মতো তার খানদের খালি মসজিদের দরজাত লইয়া গেছেন। আর আসমান থেকে আল্লাহ জিবরাইল পাঠাই দিলেন ওহী দিয়া, ওয়ালাউ আন্নাহুম ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও নবী, আমার বান্দায় জুলুম করছে, খাফন চুরি করছে, দেখাই আমি কাম করছে, অবিবাহিত বেগনা মহিলা লোকে কুকাম করছে, দেখায় আমি কাম করছে, এর বাদে আল্লাহ স্মরণ করি কান্দি কান্দি আপনার দুয়ারও গেছে। ও আমার হাবিব, আপনারে জানাই দিলাম যেদিন আমি আল্লাহ তারে মাফ করি দিই না, তার মাফ সে করবো, আমি তারে মাফ করি দিলে মাফ সে করছে। বেটিয়া না বেটা সেগুলো দিছে নি, সেগুলো দিছে নি, 3 মাদ্রাসার সেগুলো দিছে নি। এক বেটি লেবেল লুবেল লাগাইও না পাইও, বল কমাইয়া লাগাইও।
এক বেটি ওয়াজ করছে আর এই খাবন সুর বেটা হেদায়ত হইয়া আসমান থেকে ওহের দ্বারা জানানি হয়ে গেছে নবী লাগি আমি আমার বন্ধারে মাফ করে দিলেছি। আমি যদি মাফ করি না তারে মাফ করবো আল্লাহ। আমরাও আজ রাইতাই আর আমরা হলরে মাফ করে দিলাম। আমিন। ও আল্লাহ আপনার নবী নাই এখানে কইতাম অলিও হলো নাই আমরা এখন এই হলেই গেছে আল্লাহ আমরা হলরে আজ মাফ করে দিলাম। মান আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কাদ আফলাহা 18 নম্বর পারার পয়লা আয়াত আর বুখারী শরীফের পয়লা ও উবাইতনে ফাত্তাওগান ফিরাইও কিতাবুল ঈমান ও কাদ আফলাহা বাবু উমুরিল ঈমানে। দুই আয়াত পেনশনের মধ্যে এক আয়াত কাদ আফলাহা এক আয়াত লাইসাল বিররা। এই কাদ আফলাহা আল্লাহ কইরা 18 নম্বর পারার পয়লা আয়াত নিশ্চয় কামিয়াব হয়ে গেছে গুট্টা মারি দিছেন পাস করিলেই জয়েন ফার্স্ট ডিভিশনে গেছে কি ওটা মুমিন হল যে তাই বলা করে নামাজ পড়েন। কাদ আফলাহা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কাদ আফলাহাল মুমিনুন। আর আযানও ডেইলি 5 বার নাই 10 বার 5 ওয়াক্তে 10 বার একামত 10 বার কইন হাইয়া আলাল ফালাহ কইনি হাইয়া আলাল ফালাহ। ইনো আইলে কামিয়াব হইবে দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি। নামাজ যদি পড়ো বেটিন তোমার নাম হইব নামাজি, তোমার নাম হইব ফরেজগার, তোমার নাম হইব ফিরুনি, তোমার নাম হইব বড়বালা বেটি। মানুষে কইবা বড়বালা বেটি, বেটি ফিরুনি, বেটি ফরেজগার, বেটি নামাজি। আর বেটা মানুষ যদি নতে মানুষে মুত্তাকি কইবা ফরেজগার হইবা আল্লাহওয়ালা হইবা আল্লাহওয়ালা হইবা ফরেজগার হইবা মুত্তাকি হইবা সুফি হইবা। ওটা নাম লাগবো যদি নামাজ পড়ে। আর নামাজ পড়ে না তে সুর সুট্টা লাঠিয়া গুন্ডা গান্ডা বেহায়া বেগৈরত বেরত খাই কুলি ডুম সাড়াল ও ওটা যত ফাসিক মুনাফিক ওটা যত বাদ নাম হল খবিস ইবলিস ফেরত ও সেক্টর ওটা যত বাদুয়া নাম হল আছে ওটা সারা লাগবো। আর নামাজ পড়ে তে আল্লাহওয়ালা কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাত মদিনা শরীফের এক বেটির উপরে আরো বেটা আসি কইছে এই বেটি বিবাহিত। এই বেটি বিবাহিত কিন্তু চিঠি লেখে ও বেটি আমি তো তোমারে চাই। বেটি চিঠির কোনো উত্তর দেন না তারা কইন। আবার কতদিন বাদে তার প্রেমে যে দেউ মারে আবার চিঠি এখান দেয় বেটিয়ে কোনো উত্তর দেন না চিঠি এখান রাখেন। আরো কতদিন বাদে যে সময় জুস উঠে আবার চিঠি এখান লেখে তাই চিঠি এখান থইন। আরো কতদিন বাদে যে সময় সুমা উঠে ও চিঠি আরো খান দেয় তাই চিঠি এখান থইন কোনো উত্তর দেন না। ওটা চিঠি লেখতে লেখতে যে সময় কোনো উত্তর পায় না হইল রে এই বেটি যে উত্তর খানো দেয় না এইগুলো অত হেগড়ি ওইগুলা কিছু গরম সরম হইয়া চিঠি লেখে বেটি খার ঘুড়ি আমি কোনো চিনি না অত হেগড়ি হয়েছে একটা চিঠির উত্তর দেখ না বেটা কি চিনচত না অতদিন নর্মাল মাতিছিলাম ইফিরে গরম হইয়া না মাতিয়া পারিয়াল না কথা মানলে মানিলাম এসি নাইয়া লোক খেলবো দিছে কিছু গরম সরম হইয়া চিঠি লেখিয়ে বেটিয়ে যাইয়া দেখলা এইগুলো তো পাগল হয়ে গেছে পাগলের মতো চিঠির কোনা করে লিখি দিলা আমারে যদি তুমি চাও যে নবীর মসজিদ উমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে 40 দিন 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উল্লার সহিত পড়িলাম। বাবা রে বাবা কি জাত নামাজি বেটি এই গুন্ডা বেটা এইগুলো তাকবীর বাতাইয়া দেন বড় পালা আপনি যে অত চিঠি লেখছেন আমি উত্তর দিলাম না আপনার এসকার প্রেম মাফিবা লাগি বলে দেখি যে আপনি কি পরিমাণ আমার উপরে আশিকার প্রেমিক হাসাও আপনি আশিকার প্রেমিক গতিকে অত চিঠি লেখিয়া আজ গরমা গরমে করে লেখলাই বুঝছি আপনি ফাক্কা ফাক্কা আমার উপরে আশিকার প্রেমিক। এক কাম করেছে আপনি আমার বাইকে হইলে তুলে ধরতে ধরুক 40টা দিন আর এই 40 দিন নবীর মসজিদও গিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উল্লার সহিত পড়িল। বেটিয়ে চিঠির কোনা বাই লেখি দিলা উত্তর ভাইয়া দিব তোমার জামা দিল
আমার যে মহবুবায় প্রেমিকায় আমি জান ঘুরে প্রেম রাখি এই বেটির আতর লেখা গান তোমা দিয়া আর হইলে এমন এক জিনিস বেটিয়ে শর্ত ধরছে যে জিনিসও পয়সা লাগে না আমি তো কহিলাম কোন জিনিস যে দৌড়ব ফকির বানাই জানি লোক ছাড়বো না সেটাই দেখা যায় এমন এক জিনিস শর্ত ধরছে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত নবীর মসজিদে গিয়ে পড়িতাম বাবা আমি 10 মিনিট আগে গিয়ে বইব এই গোয়েন কাটার কেউ থাকলে চুপচাপ করিও না গোয়েন কাটার এক বেটি বিয়া করতে করি আর বেটারে বিয়ার মাত দিছে এই বেটি মেসা বড় বুড়ি মুখ দিলে জার্মানির জল লাগান পাই লেদরা ঘোড়ে এলা মেসাবে তার ঘুড়ি দিয়ে দিতে গেলে বলে দেখি হোক গজব গুটে মাতইল না নাও করেন না আইনও করেন না আরো দিলে বেটা কত হইয়া মাতাইল ভিতরে বললাম বিয়ার মাসুদ দিলে বিয়া লাগছে না নি বলে কইতাম হারি না হাও না এলা কিতা করতাম আমি কইলা আমার কাছে আছে মেসাবে কইলা দিতাম কিলা এই গুয়াই গুটাইনি বেটা এই গুটাইনি আমার বুড়ি বেশ জবর পড়িছে হল ইসা কুরআন শরীফ পড়িছে আর সূরা আর রহমান সূরা ইউসুফ সূরা মুজাম্মিল মুত্তাসির মুলুক ইয়াসিন সূরা ইসা সারা আমার বুড়ির ইয়াদ আর তার গেঞ্জির ওবাই দিয়ে ইয়া বগলোর রুম ওবাই দোসা দিছে গুটাইনি আমার বুড়ি গুকিলা দিতেন খবর আমার কাছে আছে বলে কিতা খবর তুই নামাজ পড়স না আমি খবর ঘুরি বিয়া করতে গেলে বলে নামাজ পড়লে দিলেই বানি বলে নামাজ তো দিন পড়িলাস আমি গিয়ে দাবি ফেলাই মুখিলা দিন না জানে না বিসমুল্লাহর গুড়ি বিয়া করলে তো নেশা বল গুড়ি রাত 3টার সময় গিয়া হুসমাইয়া শীত দিকে বছর রাজান দিমাগ রাইতাছি আর মনে করছে সবাই গেছে মনে রাইট হয়ে গেছে কি আর 3টার সময় গিয়ে দিকে বছরের রাজান আর আমার বুড়া বেটান বছরের রাজান শুনিয়া বছরের নামাজ মসজিদে পড়ার আদত বাড়িতে গিয়ে আইসে নিয়ে বইতে উঙ্গাইতে রাইট তো আর গুয়ায় না এই আজান ভিতা লাগি দিছে মেসাবর গুড়ি বিয়া করতে পারি এগু বছরের নামাজের আজান না এগু বিয়ার আজান মেসাবর গুড়ি বিয়া করিবার আজান রাইট তো আর হুয়া না এই মুরব্বী তুমি আজান দিছেন বলে না আমি তো তোমার লগে আইলাম তুমি দিছো নি আজান বলে না আমি তো তোমার ঘরে আইলাম তুমি দিছো নিব বলে না আমি তো তোমার ঘরে হইলে আইলাম সেও আজান দেওয়া নাই এসে দিনও হলেন কিতা হোক গজব গিয়ে দিছে এই বেটাই যে হয় এমন শর্ট করছে মসজিদও গিয়া 5 ওয়াক্ত নামাজ 40 দিন করতাম বাবা 10 মিনিট আগে গিয়ে বই দিব একেবারে হজরত তুমরের ঘরে গিয়া হজরত তুমরের বাইসাইয়া হইয়া নামাজ পড়ে খালি নামাজ পড়ে হজরত তুমরে হইরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আমরা রে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত করো হে ও গাড়া ডেইলি ভাষর নামাজ হজরত তুমরে পড়িরা নবীর জায়গা তু ভাইয়া নবী যে জায়গা তু ভাইয়া নামাজ পড়াইতা নৌ ভাইয়া হইরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم حضرت عمر কইরা হে বেটা আলহামদু সূরা শেষ হয়ে গেল রহমলে কইরা আমিন এ হলকে কর আমিন আস্তে 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 বুরাইতে কি মন খালি ভিড়ের উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আস্তে আস্তে মন খালি ভিড়ের 40 দিন ঘুরছে আর অভিরা থেকে রান লিখে দিল বেটির গেছে ও বেটি তুমি বেটাই করে ওলা বউকে হেদা জানোস নি আমি পুরা নসিহত হয়ে গেছি আর বাদ কাম করতাম না তুবা কইলাম আল্লাহ আমারে আর বাদ কামও নেই না যাই ইদিরা চিঠি লিখছে বাদ কামও যাইতো না কইয়া আর বেটিরে দোয়া দের আল্লাহ তোমার পালা করুক বেটিয়ে সারা চিঠি দেরি নিয়ে জামাইরে দেখাইলা কইলা ও সঙ্গলাও দেখিলাও ও সঙ্গলা মনে করছো ইটা বেটিন তোর মানে লালচ করে না ভাগ্য পালা আমার লাগানো বেটি ভাই লিখলে না কোন দিন লাভ মরি ফেলাই গেল গিয়ে নবাই দেখো মানুষের কত চিঠি লেখছই ও শেষ চিঠিও দেখো আর সারা চিঠিও হল দেখো
বেটায় সিটি অনলাইন লইয়া বেটা গেছেন নবীর মসজিদে নিয়া উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আটো দিলা আর ঘটনা হইলা হযরত উমরের সিটি আটো লইয়া হল লাকাদ সাদাকাল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ হাসা কইছেন নামাজি মানুষের বেহায়ানে শান্তনে দিলায় বলে নামাজুল্লাহ খান নামাজ যদি নয় আমরা আজ থেকে 24 বছর আগে হরিপুর মাদ্রাসার যে বর্তমান শেখুল হাদিস হযরত ইউসুফ সাহেব দামাত বারাকাতুহুম সাইন আর আমি পূজার হলা গ্রামের মসজিদে গেছি ওয়াজো মরকজের ইকান নাই ও তারা গাঁওরে মসজিদ আছে মহল্লার মসজিদে গেছি ওয়াজো আর ইমাম সাহেব লাগা গ্রামের আইছেন আইয়া কইলা হুজুর একটা দুধ কইতাম বলে কি দুধ বলে আমি হল মসজিদে ইমামতি করি একদিন আসরের নামাজের বাদে আমার সন্দেহ বাজি গেছে 4 রাকাত পড়াইলাম না 3 রাকাত সালাম ফিরাইয়া জিগাইলাম আপনারা হুকা চাই আমার কিছু সুবাস